প্রাণী সম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে সরকার। বৃহস্পতিবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। বলেন, মাংসের সাথে চামড়া ও হাড়গোড় কাজে লাগানোর উপায় বের করতে হবে। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশুপালনে উদ্বুদ্ধ করতে শুরু হলো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024। রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে 2 দিনের এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন উপজেলা থেকে উন্নত জাত ও অধিক উৎপাদনশীল গাভী, মহিষ, ছাগল সহ অন্যান্য পোষা প্রাণী প্রদর্শনীতে স্থান পেয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করতেন। পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে সরকার। যতটুকু উৎপাদন বেড়েছে তা দেশের কৃষি গবেষণার ফল। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, মৎস্য থেকে শুরু করে সব পশুখাদ্য যেন নিরাপদ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। পশুর কিন্তু খালি মাংসটাই খাবার না, তার হাড়, রক্ত, চামড়া এবং বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে। প্রতিটি জিনিস মূল্যবান। আমরা যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করতে পারি, সেগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয়। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, এক্ষেত্রে প্রাণী সম্পদ খাত আদর্শ হতে পারে। যে গরু পালা যে শুধু রাখাল একটা লাঠি নিয়ে যাবে তা নয়, শিক্ষিত মানুষ মাথাল না দিয়ে হ্যাট পরে তারাও কিন্তু এই খামার চালাতে পারবে। কাজে এই উৎসাহটা দরকার। আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক। আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই, এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক, সেটাও আমরা চাই। পরে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কাজী ফার্মসের স্টলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিচালক কাজী জাহিন হাসান। এ সময় প্রধানমন্ত্রীকে একটি মুরগির বাচ্চা উপহার দেন তিনি। কেন্দ্রীয়ভাবে ঢাকায় হলেও 64টি জেলার 466টি উপজেলাতেও একযোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।